বাংলায় একটা খুব সুন্দর প্রবাদ বাক্য আছে, যার বিয়ে তার হুঁশ নাই, পাড়াপড়শির ঘুম নাই। বছর বছর মার্চ এপ্রিলে এমনই দশা হয় বাংলাদেশ ক্রিকেটে। বছরের এই সময়টায় শুরু হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আর বাংলাদেশে শুরু হয় ক্রিকেটারদের এনওসি নিয়ে নাটক। এই নাটক এমনই গুরুতর যে এবার আইপিএলে কোনো বাংলাদেশি সুযোগ পায়নি, তবুও নাটক আটকানো যায়নি। তবে এবার আইপিএলের সাথে সাথে একই সময় চলবে পিএসএল খেলার সুযোগও পেয়েছেন 3 জন ক্রিকেটার। এবার তাই পিএসএল ঘিরেও শুরু হতে পারে রোমাঞ্চকর এক নাটক, যার শুরুটা সম্ভবত সোমবার থেকেই হয়ে গেছে। এতদিন ধরে বিসিবির বিভিন্ন সূত্র বলছিল ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাওয়ার জন্য এখনও কোনো ক্রিকেটার অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেনি ক্রিকেট বোর্ডের কাছে। তবে জানা গেছে সোমবার পাকিস্তান সুপার লিগ খেলতে যাওয়ার জন্য বিসিবির কাছে এনওসি চেয়েছেন পেসার নাহিদ রানা এবং লেগ স্পিনার রিশাদ হোসেন। এমনিতে পাকিস্তানে খেলতে যেতে কোনো সমস্যা ছিল না এই দুই টাইগারের, কিন্তু পিএসএল চলাকালীনই বাংলাদেশ টেস্ট খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে, এবং এ কারণেই রানাদের এনওসি পাওয়া না পাওয়া নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। জাতীয় দলের দায়িত্বের আগে কোনো ক্লাব ক্রিকেট নয়, দীর্ঘদিন এমন নীতিতেই চলেছে বিসিবি। বোর্ডে নতুন নেতৃত্ব আসার পর ভাবা হচ্ছিল সহজ হবে নিয়ম, তবে কঠিনের ইঙ্গিত দিয়ে নাজমুল আবেদিন ফাহিম বলেছেন জাতীয় দলের ব্যস্ততা না থাকলেও ঘরোয়া ক্রিকেটের দোহাই দিয়ে ক্রিকেটারদের আটকাতে পারে বোর্ড। তবে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবার অন্তত বদল চান নিয়মকানুনে। টেস্ট ম্যাচে ছুটি দিয়ে হলেও রানা রিশাদকে পাকিস্তানে খেলতে যেতে দেওয়ার পক্ষে শান্ত। না, আমার মনে হয় এই ধরনের টুর্নামেন্ট খেলা উচিত, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত, বাট এটা পুরা ডিপেন্ড করবে ক্রিকেট বোর্ড এবং কোচ ক্যাপ্টেন সব কিছুর ওপরে। বাট আমার মনে হয় যে এই ধরনের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো যদি আস্তে আস্তে আমাদের প্লেয়ারগুলো খেলা শুরু করে, তাহলে একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে এবং ওই রেসপন্সিবিলিটিসটা নেওয়া আমার মনে হয় শিখবে, এবং বাইরের যে প্লেয়ারগুলো আছে তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা, সব মিলে একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। সো আমি আশা করব যে এই ধরনের টুর্নামেন্টে সামনের দিকে আমাদের প্লেয়ারগুলো খেলার সুযোগ পাবে। তোমার কনকাই সিজন 2 কনকা, সবার জন্য আধুনিক প্রযুক্তি। পূর্বে বহুবার আলাদা আলাদা ক্রিকেটারদের এনওসি দেয়া না দেয়া নিয়ে সমস্যা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাইরের দেশের লিগ থেকে ক্রিকেটারদের দেশে ফিরিয়ে এনে ম্যাচ না খেলিয়ে বসিয়ে রাখার উদাহরণও আছে। আবার বাইরের লিগে খেলতে গেলে ইনজুরিতে পড়বে ক্রিকেটাররা, এই ধারণাও একটা কারণ এনওসি নিয়ে ঝামেলা বাঁধানোর। কিন্তু এবারের ব্যাপারটা অন্য সববারের চেয়ে আলাদা। এবারের ব্যাপারটা সাহস দেখানোর, বদলের পথে এক ধাপ এগিয়ে যাওয়ার। বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ থেকে যে দুজনকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় তারা হলেন নাহিদ রানা এবং রিশাদ হোসেন। দুনিয়া ভরা সবচেয়ে জোরে বোলিং করতে পারা সেরা 10 জনের একজন রানা। আজ থেকে 8-10 বছর আগে রশিদ খান যেমন প্রতিভা নিয়ে এসেছিলেন, যে রোলের খেলোয়াড় রশিদ, সেই একই রকম প্রতিভা রোল রিশাদের। তাই এই দুই ক্রিকেটারই বাংলাদেশের বড় সম্পদ। কিন্তু টাকা পয়সা ঘরে জমিয়ে রাখলে যেমন বাড়ে না, তেমনি রানা রিশাদদের ঘরের কোণে লুকিয়ে রাখলেও লাভ হবে না, বরং ব্যাংকে টাকা রাখার মতো রানা রিশাদকেও বেশি বেশি খেলার সুযোগ করে দিতে হবে পুরো দুনিয়ার সামনে। ঠিক এ কারণেই পিএসএলে যেতে দেওয়া উচিত হবে এই দুই টাইগার ক্রিকেটারকে, কেননা পাকিস্তান সুপার লিগে নিয়মিতই ম্যাচ খেলার কথা রানা রিশাদের। এছাড়া আছে বাংলাদেশ ক্রিকেট এবং ক্রিকেটারদের মানসিকতা উন্নয়নের ব্যাপারটাও। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেটারদের বিদেশে খেলতে যেতে দিতে চায়নি ক্রিকেট বোর্ড, কিন্তু এতে আদতে লাভের লাভ কিছুই হয়নি। ক্রিকেটাররা ঠিকই ইনজুরিতে পড়েছে, ক্রিকেটাররা ঠিকই আন্তর্জাতিক পর্যায়েও পিছিয়ে গেছে। এবার তাই সেই রীতিটা বদলানো উচিত। বাইরের লিগ খেললে যে জাতীয় দলের উন্নতিও হয়, সেটা আফগানিস্তানকে দেখেও অন্তত শেখা উচিত বিসিবির। এতক্ষণে নিশ্চয়ই একটা প্রশ্ন এসেছে অনেকের মাথায়, রানা পিএসএলে খেলতে যাওয়ার কারণে যদি টেস্ট হারতে হয় বাংলাদেশের। প্রথমত, দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে স্পিনারদের প্রাধান্য থাকার সম্ভাবনাই বেশি। যদি পেসারদেরই বানানো হয় প্রধান অস্ত্র, তখনও তো আছে একাধিক অপশন। হাসান মাহমুদ আছেন, খালেদ ভালো করছেন, ইবাদত ফিট আছেন, টেস্ট খেলতে থাকছেন তাসকিন আহমেদও। জিম্বাবুয়ের বিপক্ষেও কি বাংলাদেশ নতুন পেসারদের খেলানোর সাহস দেখাতে পারে না? শেষ প্রসঙ্গটাও আলোচনা হওয়া উচিত, ইনজুরি। দেশে টেস্ট না খেলে পাকিস্তানে টি-20 লিগ খেললে কি রানার ইনজুরির সম্ভাবনা বেড়ে যাবে? না। টেস্ট ম্যাচে পেসারদের শুধু বোলিং করার ধকলই থাকে না, সারাদিন রোদে ফিল্ডিং করার ক্লান্তিটাও থাকে। দীর্ঘদিন ধরে টানা খেলার মধ্যে থাকা রানার জন্য এই ধকল কঠিন হতে পারে। অন্যদিকে টি-20 ক্রিকেটে ম্যাচে বোলিং করতে হয় মাত্র 4 ওভার। হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে খেলা হয় না বলে পিএসএলে ক্রিকেটারদের ট্রাভেল কম, তাই ভ্রমণ ক্লান্তিও তেমন একটা সমস্যার কারণ হয় না ক্রিকেটারদের জন্য। মোদ্দা কথা হলো, ক্রিকেটারদের দেশের বাইরে খেলতে যাওয়ার অনুমতি দিতে লাগে শুধুই সৎ সাহস এবং চিন্তাধারায় উন্নতি।
শান্ত বলেছেন পিএসএলে যাওয়া উচিত রিশাদ রানাদের। শান্তর মতে কোচ ক্যাপ্টেন চাইলে যেতে দেওয়া উচিত হবে ক্রিকেটারদের। শান্তরই থাকার কথা ক্যাপ্টেন আসন্ন টেস্ট সিরিজে। কোচ ফিল সিমন্সও ক্রিকেটারদের পক্ষের মানুষ বলেই খ্যাতি কামিয়েছেন আজীবনের ক্যারিয়ারে। রানা রিশাদদের তাই ধরার কথা পাকিস্তানের এই বিমান। কিন্তু এরপরও যদি না হয় এমনটা, তাহলে বুঝতে হবে বিদেশি লিগে খেললে জাতীয় দলের উন্নতি ত্বরান্বিত হয়, সেটা বিসিবি এখনও মানতে চাইছে না। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।